ঠান্ডার মধ্যে সকাল সকাল চায়ে চুমুক দিতে দারুণ লাগে। আজকে চায়ে চুমুক দেবার কারণ হলো ঘুরতে যাওয়া। মর্নিং। আমি পুরোপুরি রেডি, এবার বেরিয়ে যাচ্ছি মা, আমি আসি। এই শর্মিলা আসছি, মায়ের কথার সাথে শুনবে। ভিডিও করতে করতে যাবে নাকি দিদি? চলো এখান থেকে আসছি, এই দিদি আসছি। চলো দেখে শুনে রাখবে সব। টাটা। পাপিকেও দেখে রেখো। সকালবেলা সেজে গুজে এখন ঘুরতে যাচ্ছি। রাস্তার যা অবস্থা আর চারিদিকে যা গাড়ি ঘোড়া, সুতরাং যাওয়াটা খুব প্রবলেম, খুব বাজে রাস্তাঘাট। দেখো কীরকম রাস্তাঘাট, দেখো দেখাচ্ছি, দেখো খেবড়ো খেবড়ো খুঁড়ে খুঁড়ে কী অবস্থা করে রেখে দিয়েছে রাস্তাটার। তো বন্ধুরা চলো আজকে আমার সঙ্গে, আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আশা করি জায়গাটা সবার ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন প্রেম করছো। অটোওয়ালা খুচরো দিচ্ছিল না, রণদার থেকে 2 টাকা নিয়ে তারপর অটোওয়ালাকে দিয়েছি। হ্যাঁ আমরা বেরিয়ে গেছি, স্টার্ট দিয়েছি। জায়গার লোকেশন অবন্তিদি ঠিক করেছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দুজন দাঁড়িয়ে আছে। ব্লগিং চলছে, তুই ঢুকে যা। ওদিকে রোদ্দুর, বাপ রে। ঢুকিয়ে দিলাম অবন্তিদের ভেতরে। সামনে রণদা, আর ওর নাম আমি জানি না। হ্যাপি রিপাবলিক ডে। বাপ্পা, এই হচ্ছে অবন্তিদি, ইন্দ্রদা, আমি। রাস্তা থেকে অবন্তিদিদের তুলে নিয়ে আবার রওনা দিলাম। সকাল সকাল একটা শীতের আমেজ থাকলেও রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে বেশ গরম চারদিকটা। কোন জায়গা? বিরাটি। বিরাটিতে দাঁড়িয়েছি রাস্তাতেই। তাহলে খেয়ে নি। তখন দিদি খাবার সার্ভ করছে। এখনই খাবার, চাটা এখনই নেবো না, খাবারটা খেয়ে যা খাবো। একটুখানি জানলাটা এই আমরা ডিম সেদ্ধ খেলাম এই দাদার থেকে, নুন আনতে ভুলে গেছি। আমার কাছে আহ্লাদ করতে হবে না বাবা, যাও। ব্লগটা ছাড়তে একটু লেট হলো বলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমরা ব্রেকফাস্টটা এখানে করে নিলাম, করে এইবার আবার রওনা দেব। প্রচণ্ড রোদ উঠেছে, কে বলবে এটা হচ্ছে ঠান্ডা ছুটে দিক, এটা পড়েছি, গরম লাগছে। পাশেই রয়েছে রানওয়ে, তাই কিছুক্ষণ পরপরই ভোঁ করে ফ্লাইটগুলো উড়ে যাচ্ছে। বেশ লাগছিল, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। প্লেন দেখলে হাঁ করে তাকিয়ে দেখতাম আর ভাবতাম ওই লোকগুলো বোধহয় আমাদেরকেই দেখতে পাচ্ছে। হাতও নাড়তাম মাঝে মাঝে। বারো নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি। যাবার সময় রেলগেটের পাশে বেশ মজার একটা জিনিস দেখলাম। শিব মন্দির আর নন্দী মহারাজ শিবের দিকে পেছন ঘুরে বসে আছেন। রেলগেট পেরিয়ে চাকদা চৌমাথা হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এটা হলো রানীনগর ঘাট। ঘাট নয়, এটা ফুটব্রিজ। এটা ক্রস করে যেতে হবে। তো আমরা এখানে গাড়ি রেখে তো এগোবো। এর আগে গাড়ি আর যাবে না, তাই এখানেই গাড়ি পার্ক করতে হবে। এখান থেকে ভ্যানে করে যেতে হবে। ভাড়া পেলে চলে যাবে, কি খেয়াল রাখবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওইটা পায়ে হেঁটে যেতে হবে, ওপার থেকে উঠতে হবে। এটা পায়ে হেঁটে যে ওপার থেকে আমরা ভ্যানে উঠবো। ভ্যানে রওনা দিচ্ছি। অবন্তিদি আর আমি পেছনে, আর ইন্দ্রদা, রণদা আর বাপ্পা ওরা সামনে।
সুন্দর সর্ষে ক্ষেত এদিকটায়, প্রচণ্ড জার্ক করছে, ক্যামেরাটাও লাফাচ্ছে, ক্যামেরা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড লাফাচ্ছে। এইদিকে হচ্ছে সবজি ক্ষেত আর এইদিকে হচ্ছে সর্ষে ক্ষেত। দুদিকে ক্ষেত আর মাঝখানে সরু মিঠো বা ইটের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। অন্য জায়গার কাশফুলকে এখানে তুমি প্ল্যান এই না না না, এই তো কাশফুল রয়েছে অন্য জায়গায়, ওই যে ভর্তি হোগলা বনের মধ্যে মধ্যে কাশফুল। চাইলে প্রিয়জনের হাত ধরে হারিয়ে যেতে পারেন এই হোগলা বনের মধ্যে। তবে শুনেছি হোগলা বনের মধ্যে সাপ থাকে, তাই অবশ্যই সাবধান। ছোট্ট ছোট্ট নৌকা, এগুলো বোধহয় জলের মানে বর্ষার সময় এগুলো ভরে যায়, বাবারে পড়ে না যায়। হ্যাঁ, আর মধ্যে ছোট্ট একটা নৌকা দেখা যাচ্ছে। এই খুব ভালো লাগবে, খাড়ি মেঠো রাস্তা, খুবই খারাপ রাস্তা, এটা কাঁচা মাটির রাস্তা। গ্রাম ছাড়া ওই কাঁচা মাটির পথ আমার নামার প্রাণে বেরোয় রে। ওরে বাবারে, ওরে কে রাস্তা দেখো, রাস্তা দেখো কি বাজে রাস্তা। কি এসে গেছি বাবা, বাঁচা গেছে। না না, এখানে নামা যাবে না। এই তো ওখানে আছে, ওই তো পাশে একটা নৌকো, কচর মচর। এ বাবা, বাঁশের রাস্তা, দাঁড়াও, আমি যাবো কি করে? আমার তো জুতো আটকে যাবে। ওরে বাবারে, আমার জুতো আটকে যাবে তো। ওরে বাবারে, আরে দাঁড়াও, ও মা কি সুন্দর, দেখো বাজো বাবারে। এই কাপ থাকে, একটু বসে, একটু বসে পার করে দিতে পারতো জায়গাটা। কি সুন্দর দেখো। এদিকে লাইন দিয়ে সুন্দর সাজানো গোছানো নৌকো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা খাড়ি। বর্ষার সময় এগুলো এই যে পড়ে যায়, দুদিকের যে আর খাড়িগুলো, এখান দিয়ে নৌকো করেই পারাপার। এগুলোতে জল হয়ে যায়, তার মধ্যে দিয়ে বোধহয় নৌকোও চলে। প্রচুর নৌকো বাঁধা দেখলাম। এটা হচ্ছে ঘাট, রানীনগর ঘাট। তো আমরা এসে পৌঁছেছি। দেখি বেলে মাটিই বোধহয় এখানে। পায়ের নিচে বেলে মাটি ভর্তি, তবে বর্ষার সময় আসার ইচ্ছে রইল একবার। যাইতে 50 যাইতে না হয় না, হয় না, একটু বেশি দিয়েও উঠে, একটু বেশি দিয়েও উঠে বলবো। আচ্ছা, একটু বেশি, 120 টাকা। চলো ঘাটে নৌকা বাঁধা রয়েছে, হ্যাঁ ইন্দ্র, একজন একজনকে তোলো। উঠবো। কিন্তু খুব একটা বেশি এরা চায় না। 100 থেকে 150-এর মধ্যেই আপনাকে ঘুরিয়ে বলছে কোন ঘাটে? ইন্দ্র উঠে ভুলেই গেছে, জয়কে তুলতে হবে। দাঁড়াও দাঁড়াও চাচা। ওট হামাগুড়ি দিয়ে চলে যাও, হামাগুড়ি দিয়ে, হাম হাম গুড়ি গুড়ি। আর তোমরা এই দুইজনে সাইড যাইতে যাও না, রেলের মতন চলে যাও ওই পাশ দিয়ে যাও না। আর ওই ভিতর দিয়ে না, এই সাইড দিয়ে হেঁটে যেতে পারো, সাইড দিয়ে হেঁটে যাও না, যে কোনো সাইড দিয়ে যেতে গিয়ে পড়ে গেলে তখন আর ও সাইড দিয়ে গেছে। এইটা পাস করে দাও ওকে। আমার ব্যাগ। ইন্দ্রদা হামাগুড়ি দিয়ে আসছে। কি হয়ে গেছে? আমি আসছি, দাঁড়া। আরে বাবারে, গান ধরো। কি বাজে। দাঁড়াও দাঁড়াও, এখানে সবচেয়ে ভালো চটিকুলি, জুতোকুলি। বাহ, খুব ভালো লাগছে। দাঁড়াও, জুতো রাখি এই দিকটায়। দেখ কুচি কুচি করে, এই দেখিস পড়ে যাস না যেন। হ্যাঁ, কুচি কুচি করে বেরোচ্ছে।
এই তোরা তাকা, জয়ী দারুণ ব্লগ হচ্ছে, এই দারুণ ব্লগ তেল আছে নাকি? এদিকে তাকিয়ে থাকো, নাহলে মুখ দেখা যাচ্ছে না তো। তেল আছে? হ্যাঁ না তেল তেল গ্লাস রেডি। আর ওপারে যাবো নাকি? হ্যাঁ রে ওই অর্ধেক পা দিয়ে বাড়ি যেতে হবে না আমাদের পা ধরেই টেনে নিয়ে চলে গেল, তখন কি হবে? হুম কোথা দেখি বকা আছে নাকি? ও হ্যাঁ, ও ওটা চড়া না? আচ্ছা আমরা দেখো, ওরে বাবা কি পোজ দিয়েছিস রে তুই, হাতে তোর ব্লগ হিট হয়ে যাবে মনে হচ্ছে এবার, ব্যাস মনিটাইজ করা শুরু হয়ে যাবে। পড়ে যাবে কিন্তু বলছে, ব্যালেন্স গন্ডগোল হলে। মাছটা ভেতরেই ছিল। এই সর্বনাশ রে, এইবার ভিজবো আমি এতক্ষণে। ইন্দ্রর পেছনে বাস। হ্যাঁ তাই দিচ্ছে। হাসি মজায় উঠে পড়লাম নৌকোতে, নৌকো বিহারের জন্য। মাছটা খাও না দাদা? তাই জন্য গ্লাসটা সর্ষের তেলটা তো রাখবে। সর্ষের তেল হচ্ছে মানে ইংলিশ। আমরা কোন পাড়ে যাচ্ছি? ওই পাড়টা? খুব সুন্দর। আমি কি করে হামাগুড়ি দিয়ে যাব জয়? হামাগুড়ি দিয়েই চলে এসো। সাইড দিয়ে চলে আসুন। না সাইড দিয়ে আসতে হবে না বাবা, পড়ে গেলে তখন হামাগুড়ি দিয়ে এসো। কাছে ধারে বসতির চিহ্ন মাত্র পাবেন না, তবে দারুণ জায়গা, বেশ সুন্দর। ফটো তুলুন, ঘুরুন আর নিশ্চিন্তে প্রেম করুন। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর চোখেই পড়বে না। এটা ভাগীরথী নদী, খুব সুন্দর। দেখো ভারী সুন্দর চড়া এদিকটায়। নৌকো মাঝিকে ঘাটে রেখে চাইলে চড়ার উপর দিয়ে একটু ঘুরেও আসতে পারেন। পিকনিক বোধহয় হচ্ছে ওই সাইডে, খয়রামারি ওটা না? একটা সাইডে দেখা গেল দূরে বলছে এটা একটা গ্রাম, আদি ভাগীরথী। নাম খয়রামারি। মাঝি চাচার থেকে জানা গেল এটা আদি ভাগীরথী নদী। এপাশ দিয়ে এসেছি, যাব এপাশ দিয়ে। চড়াটাকে মাঝখানে রেখে গোল করে একদিক দিয়ে এসে নৌকা ফিরে চলল আবার ঘাটের দিকে। প্রায় ঘন্টা তিনেক সময় কোথা দিয়ে যে চলে গেল আমরা নিজেরাই বুঝলাম না। তাও মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই। অন্য লোকেশনে যাবার তাড়া না থাকলে মনে হচ্ছিল সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটিয়ে দিই। নদী মানুষকে সতেজ, সবুজ ও প্রাণবন্ত করে তোলে। তাই সঙ্গী বা সঙ্গিনীর সাথে ঘুরতে আসুন আর ফিরে পান আপনার ছেলেবেলা। ফেরার সময় দেখলাম চড়ার উপরে পাখিরা সারিবদ্ধ হয়ে হেঁটে চলেছে। ভারী সুন্দর দৃশ্য। চলো আমরা পাড়ে চলে এসেছি, এবার পাড়ে ভিড়বো। ওই যে দেখো পাড় দেখা যাচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই সুন্দর জায়গাটা আপনার মন কেড়ে নেবেই। মনে হবে বারবার ফিরে আসি। পাশেই সর্ষে ক্ষেত, তাই লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম তিনজনে। ভীষণ সুন্দর সর্ষে ক্ষেত এখানে, মানে ভীষণই সুন্দর।
তো তার মধ্যে বেশ ফটোগ্রাফিও দারুণ, ছবিও তোলা যাচ্ছে, ভীষণ সুন্দর। আমাদের আপাতত ছবির ফটো সেশনটা শেষ, তো আমরা এখন রওনা দেব। চলো কিন্তু দাও এগিয়ে গেল, চলো। আমাদের ফিরে চলার পালা। আপাতত এখান থেকে আমরা ব্যাক করছি। তুমি যদি ঝাড়ুর ব্যবসা করতে চাও করতে পারো, এখানে ফ্রিতে গাছ পাওয়া যাচ্ছে, সব ঝাড়ু, ফুল ঝাড়ুর গাছ। এই যে এইগুলো সব ফুল ঝাড়ুর গাছ, একটা মারতের বাইরে পড়বে না। এগুলো দিয়ে ফুল ঝাড়ু তৈরি হয়। শাপলা, হ্যাঁ ওই তো শাপলা পাতা, তারপরে বা কাশফুলের বালিশ, এইগুলো ছেড়ে কেউ যদি মনে হয় ফুল ঝাড়ুর ব্যবসা করবে, করতে পারো, কোটিপতি হতে পারবে। না, বেশ মজা হলো কিন্তু। পেছনে এখন আমি, রণদা, বাপ্পা, সামনে অবন্তিদি আর ইন্দ্রদা। চলো এবার পরের লোকেশন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা আপাতত এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।